প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জটিল সংখ্যা অধ্যায়ের দ্বিতীয় পর্বে তোমাদেরকে আবারও স্বাগতম। তো আজকে আমরা জটিল সংখ্যা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ লেখা আছে বর্গমূল। তো আজকে আমরা জটিল সংখ্যা অধ্যায়ের জটিল সংখ্যাগুলোর বর্গমূল নিয়ে আলোচনা করব। তো মূলত বর্গমূল করার অনেকগুলো ওয়ে আছে। তো আমরা প্রথমে তোমাদেরকে শর্টকাট একটা নিয়ম শেখাবো। তো অবশ্যই সবাই চেষ্টা করবা এই নিয়মটা শুধুমাত্র এমসিকিউর ক্ষেত্রে ফলো করার জন্য, মানে এমসিকিউর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করার জন্য, রিটেন এটা অ্যাপ্লাই করা যাবে না। তো চলো আমরা সূত্র দিয়ে শুরু করি কীভাবে আমরা বর্গমূল নির্ণয় করবো কোনো একটা জটিল সংখ্যার। তো আমরা ধরলাম প্রথমে এরকম একটা ফর্মেট থাকবে জটিল সংখ্যা, সেটা হচ্ছে এ প্লাস মাইনাস আইবি। এখানে প্লাস মাইনাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, এই জন্য আমি প্লাস মাইনাস দিয়ে বুঝালাম এটা। তো একটা জটিল সংখ্যা আমার এটা যে বর্গমূল করতে চাই তাহলে অবশ্যই এটার রুট হবে। তো এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি সূত্র, একটা শর্টকাট সূত্র এটা, প্লাস মাইনাস 1/√2, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, তারপরে রুট ওভার আর প্লাস এ, এখানে একটা প্লাস মাইনাস হবে, আবার রুট ওভার আর মাইনাস এ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এটা হচ্ছে আমাদের বর্গমূল নির্ণয়ের শর্টকাট একটা সূত্র। তো আমি একটু পরে এই সূত্রটার ব্যাখ্যা দিব কোনটা কি। তো প্রথমে তোমাদেরকে এটা জানতে হবে, এই প্লাস মাইনাসটা ডিপেন্ড করবে হচ্ছে আমার এই প্লাস মাইনাসের উপরে, এটার উপর ডিপেন্ড করবে। যদি এখানে প্লাস চিহ্ন আসে তাহলে এখানে প্লাস চিহ্ন হবে, যদি এখানে মাইনাস চিহ্ন আসে তাহলে এখানে মাইনাস চিহ্ন আসবে। তাছাড়া আদারওয়াইজ যা সব কিছু সেম থাকবে। তো এখন আমরা দেখব যে আরটা কি আর এটা কি। আমি পাশে এখানে নোট দিয়ে দিই। এখানে আর বলতে আমরা বুঝবো এটা মডুলাস, আর এটা সূত্র আমরা সবাই জানি, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই স্কোয়ার বি স্কোয়ার আসবে এইখান থেকে। আর এখানে এটা হচ্ছে আমার রিয়েল পার্টটা কার? এটা হচ্ছে আমার এই যে আমার হচ্ছে কমপ্লেক্স ফর্মটা, এই যে আমার জটিল রাশিটা, এইটা হচ্ছে রিয়েল পার্টটা হবে এইটা। মানে আমার রিয়েল পার্ট কোনটা? রিয়েল পার্ট হচ্ছে এইটা, হচ্ছে আমার রিয়েল পার্ট, আর এটা ছিল আমার কি অবাস্তব পার্টটা। তো এইখান থেকে এটা আমরা এর মানটা নিব। তো এই হচ্ছে আমার আলটিমেটলি সূত্রটা হবে রুট ওভার অফ এ প্লাস মাইনাস আই ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√2 ব্রেকেট দিয়ে, এরপর হচ্ছে আমরা রুট ওভার আর প্লাস এ লিখবো, আরটা হচ্ছে আমার মডিউলাস, এটা হচ্ছে আমার রিয়েল পার্ট। এরপর এই চিহ্নটা ডিপেন্ড করবে এই চিহ্নের উপরে, এরপর আবার রুট ওভার আর মাইনাস এ। তো অবশ্যই মনে রাখতে হবে প্রথম চিহ্নটা প্লাস আসবে, পরের চিহ্নটা মাইনাস আসবে, আর আরটা প্রথমে লিখতে হবে। এখানে আর বলতে আবার আমার ভাবা যাবে না, আরটা হচ্ছে রিয়েল পার্ট, আরটা হচ্ছে আমার মডিউলাস, এটা হবে রিয়েল পার্ট। তো এই হচ্ছে আমার শর্টকাট সূত্র। তো সবাই এটা মনে রাখবা, এটা অবশ্যই এমসিকিউর ক্ষেত্রে এটা ইউজ করা যাবে সূত্রটা, আদারওয়াইজ ইউজ করলে রিটেন পার্টে তোমার মার্ক কাটতে পারে। এটা অনলি ফর এমসিকিউ, শুধুমাত্র এমসিকিউর জন্য তোমরা এই সূত্রটা ইউজ করে কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল বের করতে পারবা। তো আসলে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি কীভাবে কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায়। তো আমি একটা এখানে উদাহরণ নিলাম, 7 - 30 ইন্টু রুট ওভার -2, এই সংখ্যাটা আমরা বর্গমূল নির্ণয় করব। তো দেখি আমরা এই সূত্র অ্যাপ্লাই করে কিভাবে এটার আমরা সলিউশন করতে পারি। তো এখানে আমরা সলিউশন করি। তো যেহেতু আমরা এটার বর্গমূল বার করতে বলছে, তো আমরা রুট ওভার দিয়ে নিলাম, রুট ওভার 7 - 30 ইন্টু রুট ওভার -2, এটা ইকুয়ালস টু, এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব। তো এই সূত্রে অ্যাপ্লাই করতে হলে প্রথমে আমার দরকার হচ্ছে আর এর দরকার, আর এটা আমরা এখান থেকে জানি আমার এটা হচ্ছে 7। তো আমরা এই পাশের সাইড নোট দিয়ে আরটা বাইর করে নেই, আরটা হবে আমার রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আমার এটা কি? এইটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে আমার এ, আর বিটা হচ্ছে আমার 30 রুট ওভার -2। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 30 রুট ওভার 2 ইন্টু আইটা কীভাবে আসলো? আইটা হচ্ছে এই যে এখানে রুট ওভার অফ -1, এটা থেকে এটা আর চলে আসছে। তো এইটা হচ্ছে আমার বি এর ভ্যালু, মানে এটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। তো এখান থেকে বি এর ভ্যালুটা আমরা এইটা পাবো, রুট ওভার ইন্টু 30 ইন্টু রুট ওভার 2। তো এখান থেকে আমরা এর ভ্যালু পাইলাম 7, 7 এর উপর হোল স্কোয়ার, প্লাস বি এর ভ্যালু হচ্ছে 30 √2
এটার উপরে হোল স্কোয়ার হবে। তো এইটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 43। আর এর মানটা আমরা জানি এখান থেকে, রিয়েল পার্ট এর মান হচ্ছে 7, আমরা এটা 7 লিখে নিলাম। আচ্ছা বি এর মানটা আমি লিখে দিই, বি এর মানটা হচ্ছে 30 × √/2। তো এখন ভ্যালুগুলো আমরা সূত্রে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। সূত্রটা ছিল হচ্ছে আমার কি, এইটা +-1/√2, এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট ছিল, এরপর হবে √/r, আরটা আমরা বাইর করলাম 43 এখানে লিখি। এরপর সূত্রের প্লাস, তারপর হচ্ছে এ হচ্ছে আমার রিয়েল পার্ট, এটার ভ্যালু হচ্ছে 7। এরপর হচ্ছে আমি বলছিলাম যে এই চিহ্নটা প্লাস মাইনাস ডিপেন্ড করবে আমার জটিল সংখ্যা রাশির উপরে, সেখানে কি চিহ্ন আছে এটার উপর ডিপেন্ড করবে। যেহেতু আমার এইখানে জটিল সংখ্যা রাশির মাঝখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, সো আমার এইখানেও মাইনাস চিহ্ন হবে। এটা প্লাস হলে অবশ্যই এটাও প্লাস হইতো। এরপর আবার √/, হবে এখান থেকে আর মাইনাসে, আর হচ্ছে আমার 43, এ হচ্ছে 7, এরপর হচ্ছে ব্রেকেট ক্লোজ। তারপর আমরা এটাকে একটু মডিফাই করব, 1/√2 থাকবে এখানে, এটাকে 43 + 7, এটা যদি আমি যোগ করি, যোগ করলে হবে হচ্ছে 50, √/50। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এরকম আসবে 5 × √2 মাইনাস 43 থেকে 7 বাদ দিলে এটা হবে 36 কে রুট করলে আমরা পাই হচ্ছে 6। এখান থেকে আমরা √2 কমন নিতে পারি, √2 কমন নিলে এখানে চলে আসবে 5 - 6/√2, অথবা আমরা এখান থেকে √2 দিয়ে এটাকে ভাগ করে দিতে পারি। ভাগ করে দিলে কী হবে, এখানে 5 × √2, এখান থেকে √2 কাটা যাবে, থাকবে শুধু 5, এই মাইনাস চিহ্ন, এটা দিয়ে ভাগ করলে 6/√2 হবে। এটাকে আমরা আরেকটু মডিফাই করি, একটু সিম্পলিফাই করি, তাহলে কি হবে, +- 5 - 3√2, এইটা হলো অ্যান্সার। তো এখন আমরা এই শর্টকাট সূত্র দিয়ে আরেকটা উদাহরণ দেখব, আশা করি এটা দেখলে সবার ক্লিয়ার হয়ে যাবে তোমরা। তো আমরা লিখি এখানে সলিউশন x + i × √1 - x², টোটালটার আমরা বর্গমূল নির্ণয় করব। তো এটার সূত্র কি ছিল, এখানে +-1/√2 সেকেন্ড ব্র্যাকেট, তারপর ছিল √/, আর প্লাসে, তো আমরা এখান থেকে আর এটা বাহির করে নিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমার যেহেতু বাস্তব পার্ট বা রিয়েল পার্ট, তো এটা আমরা এ বলতে পারি। তো এ = হচ্ছে x, আর এখানে বিটা ছিল আমার কি, বিটা হবে √1 - x², আর বাইর করলে কি হবে, √a² + b², এ মানে হচ্ছে x, এটার উপর হোল স্কোয়ার, প্লাস b² মানে হচ্ছে টোটালটার উপর হোল স্কোয়ার। তো বির উপর হোল স্কোয়ার করলে রুট কাটা যায়, শুধু থাকবে 1 - x²। এখান থেকে আমরা পাই r = 1। এখন আমরা এখানে অ্যাপ্লাই করব, এখানে সূত্র ছিল আমার r + আর আমরা পেয়েছি 1, এ হচ্ছে আমার x, তাহলে এটা হবে 1 + x। আর আমি বলছিলাম এই চিহ্নটা ডিপেন্ড করবে এই চিহ্নের উপরে। তো এইখানে দেখো আমার এই জটিল সংখ্যার এখানে প্লাস চিহ্ন যেহেতু আছে, তো আমরা এখানেও প্লাস চিহ্ন দেবো মাঝখানে। তারপর হবে √r - আর হচ্ছে 1 - এ মানে হচ্ছে x, ব্র্যাকেট ক্লোজ, এইটা আমার অ্যান্সার। তো আমরা শিখলাম কিভাবে এই সূত্রের সাহায্যে শর্টকাট ওয়েতে কোনো একটা রাশির বর্গমূল নির্ণয় করা যায়। তোমরা অবশ্যই এই সূত্রটা শুধুমাত্র এমসিকিউর ক্ষেত্রে ইউজ করবা, রিটার্ন যখন দিবে টিচাররা তখন এটা ইউজ করা যাবে না। তো রিটার্নের ক্ষেত্রে আমরা সনাতন পন্থা অবলম্বন করব। তা আমরা জানি যে বর্গমূল নির্ণয় করতে হলে কয়েকটা ওয়ে আমাদের কাছে আছে, তার মধ্যে একটা সনাতন ওয়ে হচ্ছে এরকম, a + - b² তা আমরা যদি এই ফর্মেটে আমাদের কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে আনতে পারি, এরকম যে সামথিং এরকম থাকবে মাঝখানে প্লাস a + - b তার হোল স্কোয়ার, এটাকে রুট করতে পারি, তাহলে স্কোয়ার রুট কাটা যাবে। তো এটা হচ্ছে সনাতন একটা হয়ে। তো পরবর্তী আমাদের যে অঙ্কগুলো করবো আমরা জটিল সংখ্যার বর্গমূল, সেখানে আমরা এই ধরনের সমাধানে আলোচনা করব। এখন আমরা জটিল সংখ্যার আরেকটা প্রশ্ন আলোচনা করব, সেটা হচ্ছে বর্গমূল নির্ণয়। আইডিয়া নিতে হবে বর্গমূল জিনিসটা কি। আমরা যদি এরকম লিখি 4 4-এর বর্গমূল,
তো 4 বর্গমূল মানে কি 4 রুট হবে। তো বর্গমূল যদি নির্ণয় করি সেক্ষেত্রে আমার টার্গেট হচ্ছে রুট উঠাইতে হবে। তো আমরা রুট কীভাবে উঠাবো, 2কে আমরা যদি ভাঙায় লিখতে পারি এরকম 2 স্কোয়ার, সেক্ষেত্রে আমরা জানি স্কোয়ার রুট কাটা যায়, কাটাকাটি গেলে আমার শুধু 2 থাকে। তার মানে কোনো একটা রাশির বর্গমূল করতে হলে ওই রাশির উপর একটা আমার এরকম স্কোয়ার নিয়ে আসতে হবে। তো আমাদের যেহেতু এটা একটা জটিল রাশি, জটিল সংখ্যা যেটাই বলি, তো এটার উপর অবশ্যই একটা স্কোয়ার নিয়ে আসতে হবে। স্কোয়ার নিয়ে আসলে কী হবে, যখন এটা বর্গমূল করব তখন এই বর্গমূল আর স্কোয়ারটা বাদ যাবে। তো এটাকে আমরা ওই ফর্মেটে নিয়ে আসি। তো এখানে আমরা -8 লিখলাম, যেহেতু এটা জটিল রাশি তাহলে আমরা এই -1 সমান লিখতে পারি i, তাহলে এখানে হবে 6i। ওকে, এখন আমার এই সংখ্যাটা কী করতে হবে, কোনো একটা কিছুর ভিতরে এরকম স্কোয়ার নিয়ে আসতে হবে। এরকম একটা স্কোয়ার নিয়ে আসলে কী হবে, সেক্ষেত্রে আমার রুটের সাথে এটা কাটাকাটি যাবে। তো এই ফর্মেট কীভাবে আনতে হবে, অবশ্যই আমার এই ফর্মেটটা আনতে হলে a প্লাস অথবা -b হোল স্কোয়ার এই ফর্মেটটা নিয়ে আসতে হবে। তো আমরা এইটাকে এই ফর্মেটে নিয়ে আসবো। আর এই ফর্মেটে আনতে হলে এইটার একটা সূত্র ছিল, সেটা আমার হচ্ছে a স্কোয়ার প্লাস -2ab প্লাস b স্কোয়ার এই ফর্মেট। তো আমাকে এই জিনিসটা এই ফর্মেটে আনতে হলে অবশ্যই এই ফর্মেটে আগে সাজাইতে হবে। তো চলো আমরা এইটাকে এই ফর্মেটে সাজাই। তো প্রথমে আমরা 2ab এর অংশটা নিয়ে কাজ করব। এখানে যেহেতু মাইনাস, আমরা এখানে একটা মাইনাস নিলাম। তো 2 × a আমরা 3i ধরবো। 3i কেন ধরবো, কারণ এখানে 6-এর সাথে মিলতে হলে অবশ্যই আমাকে 3i নিতে হবে। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে কী হবে, আমার 6i হয়ে যাবে। এখন 2 × a হয়ে গেল, এখন আমার b লাগবে। b আমরা 1 নিব। 1 কেন নিব, 1 নিলে কারণ এই 3টা গুণ করলে আমার -6 আসবে, এই জন্য আমরা 1 নিলাম। এখন প্লাস b স্কোয়ার নিতে হবে। b স্কোয়ার মানে হচ্ছে আমার কি, আমি ধরলাম 3i হচ্ছে আমার b, তাহলে b স্কোয়ার হয়ে গেল। এখন a থাকতেছে আমার এইটা, তাহলে এই পাশে আমি লিখলাম a স্কোয়ার। তাহলে দেখো আমার সূত্রের সাথে মিলে কিনা, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার। তো এর সূত্র হচ্ছে আমার কি, a - b হোল স্কোয়ার। তাহলে এর সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার। সুতরাং আমরা এরকম আগে যে ফর্মেটের কথা বলছিলাম আমি, যে a প্লাস -b হোল স্কোয়ার, এই ফর্মেটে পেয়ে গেলাম। এখন আমরা এটার বর্গমূল লিখতে পারি। কীভাবে লিখবো আমরা, সুতরাং -8 - 6 √-1 এর বর্গমূল ইকুয়ালস টু, যেহেতু এটাকে রুট করতে হবে বর্গ, তাহলে আমার এখানে প্লাস মাইনাস চলে আসবে, আর বাকি থাকবে কি আমার 1 - 3i, কারণ রুট আর স্কোয়ার বাদ যাবে। এটা আমার অ্যান্সার। তো এখন আমরা +-2i এটার বর্গমূল করব। আগের অঙ্কের মতো এটাকে আমার ফর্মেটে ফেলাইতে হবে। কোন ফর্মেটে, এরকম a + - b হোল স্কোয়ার এই ফর্মেটে আনতে হবে। এই ফর্মেটে আনতে হলে অবশ্যই আমাকে এরকম একটা ফর্মেটে আগে নিয়ে আসতে হবে। তো এটাকে নিয়ে আসি আমি, কীভাবে নিয়ে আসবো, এখানে প্লাস মাইনাস থাকলো 2 × a × b, 2 × a × b নিয়ে আসলাম। এখন এইটাকে গুণ করলে কিন্তু আমার এই লাইনটা আসতেছে। এখন তারপর সূত্রে হবে প্লাস b স্কোয়ার। b স্কোয়ার মানে হচ্ছে আমার কত, b স্কোয়ার মানে হচ্ছে আমার ধরলাম i, আমার b, তাহলে i স্কোয়ার, আর এখানে a মানে হচ্ছে 1, তাহলে 1 হোল স্কোয়ার। তাহলে আমার সূত্রটা এরকম হয়ে গেল না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এরকম এই যে a স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এটাকে আমরা লিখতে পারি কি 1 প্লাস মাইনাস b, এটা হচ্ছে হোল স্কোয়ার। এখন যদি এটার আমি করি, এটা যদি আমি বর্গমূল যেতে বলছি, সুতরাং √+-2i কত লেখা যায় কি, √1 + i এটার হোল স্কোয়ার। সুতরাং লিখতে পারি √+-2i ইকুয়ালস টু, রুটের স্কোয়ার বাদ গেলে থাকবে আমার 1 + i। এটা অ্যান্সার। তো আমরা এখন ধারাবাহিক একটা অঙ্ক করব। তো আমার বোর্ডে একটা অঙ্ক করা আছে, এইটা এখানে জটিল রাশি দেওয়া আছে একটা, এটা ইকুয়ালস টু আর একটা জটিল রাশি। তো এটা হলে প্রমাণ করতে বলছে এত ইকুয়াল টু এত। তো আমরা প্রথমেই ধরে নেই, এখানে যদি দেওয়া আছে এটা গিভেন, লিখে নেব গিভেন। a প্লাস ib ইকুয়ালস টু x প্লাস iy। তো উভয় পক্ষকে আমরা কিউব করব, তাহলে এই পাশে ক্যান্সেল আউট হয়ে যাবে, শুধু থাকবে a প্লাস ib, এই পাশে হবে x প্লাস iy হোল কিউব। তো
পরের লাইন এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র ফেলাবো। এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a বি স্কোয়ার মানে হচ্ছে আই ওয়াই হোল স্কোয়ার প্লাস 3 a স্কোয়ার বি মানে হচ্ছে আই ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই মানে হচ্ছে আই ওয়াই হোল কিউব। পরের লাইনে আমরা পাবো এ প্লাস আই বি ইকুয়ালস টু এক্স কিউব। এখানে আমরা জানি আই স্কোয়ার ইকুয়ালস টু -1, সুতরাং মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে, থাকবে শুধু 3x ওয়াই স্কোয়ার। এখানে হবে প্লাস 3x স্কোয়ার ওয়াই ইন্টু আইটাকে আলাদা করে রাখলাম। আর এখানে আই টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে আমরা জানি -i ইন্টু ওয়াই। তো এখানে আমরা হ্যাঁ আচ্ছা খেয়াল নেই, ঠিক আছে খেয়াল নেই। তো এখান থেকে আমরা যেহেতু আই টু দি পাওয়ার কিউব আর আই টু দি পাওয়ার কিউব আমরা জানি হচ্ছে -i, ওই মাইনাস আর এই প্লাসে মাইনাস হবে, বাকি থাকবে আই আর এখানে থাকবে ওয়াই কিউব। তো এটাকে সিম্পলিফাই করার পর আমরা এটা পেলাম। তো এখানে এই অংশে এইটা হচ্ছে আমার বাস্তব অংশ এটা, আর এটা হচ্ছে আমার অবাস্তব অংশ। আর এই পোর্শন আমি যদি সাজায় লিখি বাস্তব আর অবাস্তব, তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে এ প্লাস আই বি ইকুয়ালস টু, এখানে বাস্তবগুলোকে আমরা একটু আলাদা করে রাখবো। বাস্তবগুলো কী কী আছে আমার এখানে এক্স কিউব মাইনাস 3x ওয়াই হোল স্কোয়ার, আর অবাস্তবগুলোকে আমরা একটু আলাদা রাখলাম, এক সাইড রাখলাম আর কি। তাহলে 3x স্কোয়ার ওয়াই ইন্টু আই মাইনাস আই ইন্টু ওয়াই কিউব। তো এই পোর্শনটুকুর আমার এইখানে হচ্ছে এটুকু হচ্ছে বাস্তব অংশ, আর এতটুকু হচ্ছে আমার অবাস্তব অংশ, পিছনেরটুকু এটা হচ্ছে অবাস্তব অংশ, আর এখানকার এইটুকু হচ্ছে আমার অবাস্তব, এইটুকু হচ্ছে বাস্তব। তো তাহলে আমরা লিখতে পারি এই বাস্তব অংশ সমান হচ্ছে এই বাস্তব অংশটুকু, আর এই অবাস্তব অংশ সমান হচ্ছে এই অবাস্তব অংশটুকু। তো এখন আমরা বাস্তব ও অবাস্তব অংশগুলো সমীকৃত করব। তো এখানে লিখে নিলে ভালো হয় এরকম। তো আমরা এই পাশে বাস্তব অংশ হচ্ছে এ, তো আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু এই পাশের হচ্ছে আমার এতটুকু, মানে এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার। আর অবাস্তব অংশটুকু হচ্ছে আইবি, তাহলে আমরা আইবি সমান লিখতে পারি এই পাশের অংশটুকু অবাস্তব অংশটুকু, সেটা হচ্ছে এক্স ইন্টু 3x স্কোয়ার ওয়াই ইন্টু আই মাইনাস আই ইন্টু ওয়াই কিউব, এটা লিখতে পারি। এখন নিচে লাইন মুছে ফেলি। এইখান থেকে যদি আমি ওই পক্ষে আই বাদ দিই, তাহলে যেটা থাকবে বি ইকুয়ালস টু 3 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। তো আমরা এখান থেকে এর ভ্যালু পেলাম আর হচ্ছে বি এর ভ্যালু পেলাম। তো এইটা আমরা কি করব, আমাদের এই যে প্রমাণ ছিল দেখাও যে আমরা এখানে বসাই দিব, বসাই দিলে আমাদের অঙ্ক মিলে যাবে। তো সুতরাং আমরা যেটা করতে পারি এখান থেকে লিখবো আমরা এ মাইনাস আইবি ইকুয়াল টু লিখতে পারি কি এর মানটা হবে এখানে, এর মান আমরা জানি কত এক্স কিউব মাইনাস 3x ইন্টু ওয়াই স্কোয়ার, এই মাইনাস চিহ্ন, এরপর হবে আইবি, আই লিখলাম ইন্টু বি, বি এর মান কত জানি আমরা এখানে 3 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। তো পরের লাইনে কী হবে এখানে এক্স কিউব মাইনাস 3x ইন্টু ওয়াই স্কোয়ার, আইতে সবগুলো গুণ করে দেবো, গুণ করলে কী হবে এখানে মাইনাস 3x স্কোয়ার ওয়াই ইন্টু আই মাইনাস আই ইন্টু ওয়াই কিউব। তাহলে এ মাইনাস আই বি ইকুয়াল টু লেখা যায় এই যে এখান থেকে লিখবো আমরা এক্স কিউব মাইনাস, এই লাইনটা আমি রিপিট করতেছি যেহেতু জায়গা নেই এখানে, 3x ওয়াই স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ওয়াই ইন্টু আই প্লাস আই ইন্টু ওয়াই কিউব। তো এটাকে আমার কী করতে হবে, যদি আমি প্রমাণ করতে চাই, আমি যদি প্রমাণ দিকে একটু লক্ষ্য করি, আমার এই পাশে ছিল হইতেছে এক্স মাইনাস আই ওয়াই, তো
তো এটা বানাইতে হলে আর এইটার উপর যদি আমি ঘন কিউবটা আনতে চাই সেক্ষেত্রে আমাকে a প্লাস মাইনাস বি হোল কিউব এই ধরনের সূত্রে কনভার্ট করতে হবে, মানে এইটাকে এই জিনিসটাকে আমার এই সূত্রে কনভার্ট করতে হবে। তো আমরা এটা করি, আর আমরা এটা সূত্র জানি হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটা বানাই। তো এটাকে আমরা ওই ফর্মেটে নিয়ে যাব। তো এটা হচ্ছে আমার a কিউব মাইনাস সূত্রে মাইনাস, যেহেতু আমার এখানে মাইনাস ছিল তো মাইনাস সূত্রে এখানে একটা মাইনাস, মাইনাস 3 ইন্টু a স্কোয়ার বি হবে। আবার এখানে a কি, a হচ্ছে x, এক্স স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে iy, তারপর সূত্রের প্লাস আসবে একটা, তারপর হবে 3 ইন্টু এ মানে হচ্ছে এক্স ইন্টু বি মানে হচ্ছে iy, এখানে হবে বি স্কোয়ার সূত্রের জন্য আর কি। এরপর সূত্রে একটা মাইনাস আসবে, এরপর হবে বি কিউব, আর এখানে আমরা জানি বি মানে হচ্ছে iy, তো আমরা এখানে iy এর উপর কিউব দিব। তো এখন আমাদেরকে দেখতে হবে আমার এই লাইন আর এই লাইনের ভিতরে মিল আছে কিনা। তো আমি যদি মিলাই, দেখো এখানে এক্স কিউব মিল আছে, এইখানে এইটার সাথে আমার এইটার মিল আছে, আর এইখানে যেহেতু আই স্কোয়ার চলে আসছে তো আই স্কোয়ার মানে হচ্ছে -1 আর এই প্লাস গুণ হয়ে এখানে মাইনাস হয়ে যাবে, থাকবে শুধু এক্স 3x y স্কোয়ার 3x y স্কোয়ার, তার মানে এটার সাথে মিলে যায়। আর এখানে আমরা জানি যে হচ্ছে আই কিউব সমান হচ্ছে -i, তাহলে এটা থাকবে -i ইন্টু y⁻3। এই যে এখানে হচ্ছে -i আর হচ্ছে মাইনাস গুণ হয়ে প্লাস i হয়ে যাবে ইন্টু হচ্ছে y কিউব, এখানে হচ্ছে y কিউব। তো আমরা দেখলাম এই লাইনের সাথে লাইন মিলে যায়, সুতরাং আমরা এতটুকু সময় লিখতে পারি x মাইনাস iy হোল কিউব। এটা কীভাবে লিখলাম, এটা সূত্র a প্লাস অথবা a মাইনাস বি হোল কিউবের সূত্র। তো এই পাশে থাকলো আমার a মাইনাস ib, সুতরাং a মাইনাস ib ইকুয়াল টু x মাইনাস iy, প্রমাণিত, শুড। আরেকটা এরকম একটা সমস্যা দেখব, ওটার মতোই দুইটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে এখানে। তারা বলতেছে দেখাও যে 4 ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ। তো এটা আমরা সমাধান করব। তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে শুরু করব, গিভেন এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু পি প্লাস আই কিউ। তো আমরা পূর্বের অঙ্কের মতো এটাকে আমরা ঘন করব, ঘন করে বাস্তব এবং অবাস্তব অংশটুকু সমীকৃত করবো, আলাদা আলাদা করবো। ওই পক্ষে ঘন করলে কী হবে, এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু পি প্লাস আই কিউ, তার উপর হোল কিউব। এখন এ প্লাস বি হোল কিউবের সূত্র ফেলাই দিব এটাকে। তো এ পাশে থাকবে এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু পি কিউব প্লাস 3 পি স্কোয়ার ইন্টু হচ্ছে আই কিউ, মানে হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 এ বি স্কোয়ার, বি মান হচ্ছে আই কিউ হোল স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। বি কিউবটা কী হবে, বি হচ্ছে আই কিউ এর উপর হচ্ছে কিউব। তো এটাকে আমরা সিম্পলিফাই করি, করলে যা হবে এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু পি কিউব প্লাস 3 পি স্কোয়ার কিউ ইন্টু আই। এখানে যেহেতু আই আছে আই স্কোয়ার মানে আমরা জানি হচ্ছে -1, তো মাইনাস আর এই প্লাসে গুণ হয়ে মাইনাস হয়ে যাবে, শুধু থাকবে হচ্ছে 3 পি, এখানে হচ্ছে কিউ স্কোয়ার। আর এখানে যেহেতু আই টু দি পাওয়ার কিউব আছে, আমরা জানি আই টু দি পাওয়ার কিউব সমান হচ্ছে -i, সেহেতু এখানে -i ইন্টু এখানে কিউব হয়ে যাবে। তো আমরা পূর্বের অঙ্কের মতো এখান থেকেও বাস্তব এবং অবাস্তব অংশটুকু সমীকৃত করব। আমরা পাশে লিখে নেই। তো আমার এই পাশে বাস্তব অংশ কোনটা, আমার বাম পাশে বাস্তব অংশ হচ্ছে শুধু এক্স, আর ডান পাশে বাস্তব অংশ হচ্ছে এইটা আর হচ্ছে এইটা। তো এটা আলাদা করে ফেলি। তো আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু, এ পাশে কী আছে, পি কিউব, এ পাশে হচ্ছে -3p ইন্টু কিউ স্কোয়ার। আর অবাস্তব অংশটা কী কী আমার এখানে আছে, আই ওয়াই। তো আমরা লিখি আই ওয়াই ইকুয়ালস টু, আর এই পাশে অবাস্তব অংশ আমার হচ্ছে এতটুকু আর এতটুকু লিখে ফেলি আমরা। তো এই পাশে কী আছে, 3 পি স্কোয়ার কিউ ইন্টু আই, মাইনাস আছে আমার আই ইন্টু কিউ। তো উভয় পক্ষ থেকে যদি আমি আই বাদ দিই, এরকম আই বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে আমার থাকবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 পি স্কোয়ার কিউ মাইনাস কিউ।
তো এখান থেকে আমরা কী পাইলাম, এখান থেকে এক্সের একটা ভ্যালু পাইছি আর ওয়ার একটা ভ্যালু পাইলাম আমরা। তো এক্স এবং ওয়ার ভ্যালু যদি আমরা এখানে বসাই দিই তাহলে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাবে। তো আমরা এখান থেকে রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। তো রাইট হ্যান্ড সাইডে আছে এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ। তো এখানে আমরা এক্স আর ওয়াইয়ের মানটা বসাই দিই। এক্সের ভ্যালু কত আছে এখানে, পি কিউ মাইনাস 3p কিউ স্কোয়ার, নিচে হচ্ছে পি প্লাস এখানে ওয়াইয়ের মান কত 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউ ভাগ হচ্ছে কিউ। তো এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, নিচের পি আর উপর থেকে পি কমন নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ার প্লাস চিহ্ন, এখান থেকে কিউ আর এখান থেকে যদি কিউ কমন নেই কাটাকাটি গেলে থাকবে হচ্ছে 3p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। যোগ বিয়োগ করলে যেটা আসে 3টা পি স্কোয়ার আর একটা পি স্কোয়ার মিলে হবে 4টা পি স্কোয়ার, দেখেন 3টা আর 3টা মিলে মাইনাস 4 কিউ স্কোয়ার। এখান থেকে যদি 4 কমন নেই, 4 কমন নিলে যেটা থাকবে সেটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এইটা আমার এই পাশের লেফট হ্যান্ড সাইড। সুতরাং এর সময় লিখতে পারি আমরা লেফট হ্যান্ড সাইড শুড। চলো আরেকটা সমাধান করি আমরা একটা অঙ্কের। তো এখানে দেওয়া আছে আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস 1 ইকুয়াল টু 0 যদি হয় তাহলে প্রমাণ করতে হবে এতটুকু। তো আমরা দেওয়া থেকে শুরু করি। এখানে দেওয়া আছে আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। তো এই অঙ্কটার ভিতরে আমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে একটু মুখ্য ধরনের। তো এইখানে আমার এই প্রমাণের ভিতরে এই 1টা, তো 1-এর ভ্যালুটা আমরা মূলত এখান থেকে নিব। তো এটাকে আমরা সিম্পলিফাই করলে যেটা আসবে 1 ইকুয়াল টু, আমি যদি সবগুলো এপাশে নিয়ে যাই সেক্ষেত্রে হবে মাইনাস আলফা হোল স্কোয়ার। এই লাইনটা একটু মনে রাখতে হবে, তাহলে অঙ্কটা আশা করি খুব সবার জন্য খুব সহজ হয়ে যাবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। এপাশে লেফট হ্যান্ড সাইড নেই, লেফট হ্যান্ড সাইডে কী ছিল এক্স কিউব মাইনাস 1। তো আমরা সকলেই জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আছে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা লিখি এখানে এ মানে হচ্ছে এক্স, তাহলে এক্স মাইনাস 1 হবে, তারপর ইন্টু হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস এ বি হবে, প্লাস দিলাম এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 1, গুণ করলে হবে এক্স প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 হোল স্কোয়ার করলে 1ই হয়। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপর আমরা এই যে 1 ইকুয়ালস টু যে একটা মান পাইছিলাম সেটা এখানে বসাই দিব। সেটা বসাইলে কি হবে এক্স মাইনাস 1। তো আমরা এই 1 জায়গায় বসাবো না, কারণ হচ্ছে আমার প্রমাণের এতটুকু অংশ আমরা অলরেডি পেয়ে গেছি, তো এটা আলাদা রাখবো। আমরা এতটুকু অংশের জন্য এটা নিয়ে কাজ করব। তো এখানে থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স, এখানে 1-এর পরিবর্তে আমরা এটা লিখবো, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে মাইনাস হয়ে যাবে, থাকবে হচ্ছে আলফা মাইনাস আলফা স্কোয়ার। তো আমরা এটুকুনে কাজ করব, বাদ বাকি এতটুকু তো আমার প্রমাণের সাথে মিলে গেছে। তো এখানে থাকবে এক্স মাইনাস 1 ইকুয়াল টু, তো এখানে আমরা এতটুকু আলাদা করব, কারণ এখানে সূত্র অলরেডি পড়ে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা একটু আলাদা করে ফেলে আমরা এ স্কোয়ার মাইনাস বি সূত্র পড়ে গেল, বাদ বাকিটুকু এক পাশে রাখি প্লাস এক্স মাইনাস আলফা। এটা যদি আমরা পাশে করি তাহলে কি হবে, এটা হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এখানে লিখি এ প্লাস বি মানে হচ্ছে আমার এক্স প্লাস আলফা ইন্টু এক্স মাইনাস আলফা। এখানে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই, তারপর থাকে এতটুকু বাদ বাকি। তো এখান থেকে আমরা যে 1 কমন নেই তাহলে থাকবে কি এক্স মাইনাস আলফা। জাস্ট এখান থেকে আমরা 1 কমন নেই, এটুকু আলাদা করে ফেললাম। তার পরবর্তী লাইনে কী আসতেছে আমার, তো আমার এখান থেকে এক্স মাইনাস আলফা আর এখান থেকে এক্স মাইনাস আলফা কমন, তো আমরা এখান থেকে এক্স মাইনাস আলফাটা কমন নিলাম। কমন নিলে বাদ বাকি থাকবে কি আমার এখানে এক্স প্লাস আলফা থাকবে, এক্স প্লাস আলফা, এখানে থাকবে হচ্ছে প্লাস, আর এখানে এক্স প্লাস আলফা এক্স মাইনাস আলফা বাদ দিয়ে থাকবে হচ্ছে 1, এ হচ্ছে 1। পরের লাইনে যাই, তো আমাদের কিন্তু অলরেডি এই দুই অংশ মিলে গেছে, শুধুমাত্র এতটুকুকে আমার এটা করতে হবে। তো আমরা পরের লাইনে দেখি কী করা যায়, এক্স মাইনাস আলফা। তো এখানে আমরা প্রথমে 1 ইকুয়াল টু একটা মান পাইছিলাম, এই 1-এর মানটা বসাই দিই।
সেটা বসালে হবে, অথবা আমরা এটা জানি যে আলফা প্লাস 1 এই লাইনটাতে সিম্পলিফাই করি তাহলে কি হবে, এই লাইনটা যদি আমি উপরে করি এখানে এক্স প্লাস আলফা ইকুয়াল টু কী হবে মাইনাস আলফা হোল স্কোয়ার। তাহলে আমরা ডিরেক্টলি এই এতটুকুর পরিবর্তে লিখতে পারি আলফা হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার। তাহলে আমার এতটুকুর সাথে মিলে গেছে, মানে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং এটা প্রমাণিত, প্রুভড। তো আমরা এখন আরেকটা প্রবলেম দেখব। এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু -1 প্লাস i√2 যদি হয় তবে প্রমাণ করতে হবে। এখানে রাশি দেওয়া আছে এত ইকুয়াল টু 12। তো আমরা প্রথমে গিভেন নিয়ে কাজ করি, যেটা দেওয়া আছে সেটা নিয়ে কাজ করি। তো গিভেন এক্স ইকুয়াল টু -1 প্লাস i√2। তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করে এটাকে আমরা একটা ফর্মেটে নিয়ে আসবো, কারণ এক্সটা হচ্ছে আমার মূলত এখান থেকে আসে। এক্স এখানকার এক্সের একটা মূল হচ্ছে এইটা, মানে আমি যদি সলিউশন এটাকে করি তাহলে এক্সের একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা হচ্ছে এইটা। তার মানে বলতে পারি আমরা এটা একটা উৎপাদক, এটা হচ্ছে এই রাশিটার একটা উৎপাদক। তো এটাকে যে জটিল ফর্মে আছে এটাকে আমরা একটা বাস্তব ফর্মে নিয়ে আসবো। তো বাস্তব ফর্মে নিতে হলে আমার কী করতে হবে, এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। তো আমরা এখানে 1টাকে আনলে কী হবে, +1 হয়ে যাবে। এবার থাকবে হচ্ছে i√2। এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি সেক্ষেত্রে হবে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু i√2 হোল স্কোয়ার। এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এখানে হবে আমার i কি স্কোয়ার করলে হবে -1, তাহলে এখানে হবে মাইনাস, আর √2কে করলে হবে 2, এটা হবে। তো এটাকে একটু মডিফাই করলে যেটা আসবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0। তার মানে আমরা বলতে পারি এই লাইনটা আর এই লাইনটা সম্পূর্ণ এক। তার মানে হচ্ছে এই রাশিটা হচ্ছে এই রাশির একটা উৎপাদক, সাধারণ একটা উৎপাদক। তো আমরা সবাই এসএসসিতে হায়ার ম্যাথে এগুলো করছিলাম, উৎপাদকের অঙ্কে এরকম আমরা করছিলাম। তো আমরা ওই নিয়মে একটু করব। x⁴ ইকুয়াল টু 4x³ প্লাস 6x² প্লাস 4x প্লাস 9 এটা। তো এটা যদি উৎপাদক হয়, একটা রাশি যদি হয়, এই রাশির একটা উৎপাদক হচ্ছে এইটা। তো আমরা এসিতে সবাই এটা করছিলাম। তো এইটা আমরা কি করব, 3 নাম্বার লাইনে লিখব এরকম x² প্লাস 2x প্লাস 3 এরকম লিখব। এখন এটার সাথে এমন একটা রাশি গুণ করব যেটা গুণ করলে এইগুলোর সাথে মিলে যাবে। তো আমরা প্রথম থেকে শুরু করব। এখানে যেহেতু x² আছে আর এখানে আছে এখানে x⁴ আছে আর এখানে আছে x²। তো এটার সাথে কী গুণ করলে x⁴ হবে, অবশ্যই এখানে x² গুণ করতে হবে। তো আমরা একটা x² গুণ করলাম। x² গুণ করলে কী হবে, এখানে টোটাল x² টোটালকে গুণ করে দেবো। গুণ করলে কী হবে, এখানে x⁴ হবে, তারপর প্লাস এটার সাথে এটা গুণ হলে হবে 2x³ প্লাস 3x²। ওকে, এরপর আমরা এই উৎপাদকটাকে আবার রিপিট করব, আবার লিখব x² প্লাস 2x প্লাস 3। এখন আমার যেহেতু এটা মিলে গেছে এটা বাদ দিয়ে দিলাম। এখন আমার মিলাইতে হবে এতটুকু অংশ। এখানে ছিল 4x³ কিন্তু আমার এখানে বাইরে হচ্ছে 2x³। তাহলে আমার আরও 2টা x³ দরকার। তো এটার সাথে কী গুণ করলে আমার 2টা x³ আসবে, অবশ্যই 2x গুণ করতে হবে। 2x গুণ করলে কী হবে, এই 2টা গুণ করলে আমার এখানে চলে আসবে আরেকটা 2x³। তো এখানে 2x³ আর 2x³ মিলে 4x³ হয়ে যাবে। বাদ বাকি আমরা গুণ করে দিই। গুণ করলে যেটা আসবে প্লাস 4x² প্লাস 6x। তো এখানে আমার ছিল 6x² আর এখানে আসছে আমার কত, 3 আর 4, 7টা হয়ে গেছে। 7টা হয়ে গেছে। আর তাহলে আমার আরেকটা নিতে হবে আর কি মিলানোর ক্ষেত্রে। তো আমার এখানে এটা মিলে গেছে, এটা বাদ। তারপর আমি যদি কিউবের হিসাব করি, এখানে কিউব ছিল 4টা, আমার এখানে হয়েছে 2টা 4টা, তার মানে এটা বাদ হয়ে গেছে। আর এখন যদি x² হিসাব করি, এখানে 6টা x² ছিল প্লাস এখানে আমার কটা হয়েছে 3টা আর 4টা, 7টা x² হয়ে গেছে। তাহলে আমার এটা বাদ দিতে, একটা x² বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমরা আরেকটা উৎপাদক নিলাম। তাহলে ওই উৎপাদকের সাথে কী গুণ করলে আমরা এখান থেকে একটা x² বাদ দিতে পারবো, সেটা হচ্ছে -1। -1 যদি আমি গুণ করি এর ক্ষেত্রে এর সাথে, তাহলে দেখো আমি এখন এটার সাথে মাল্টিপ্লাই করে দিই, এখানে আসবে একটা -x²।
তার মানে 3 আর 4 7, 7টা থেকে একটা বাদ গেলে আমার এই 6টা হয়ে যায়, মানে এটা আমার কমপ্লিট। এরপর সবগুলো গুণ করে দিই আমরা, -2x -3। এখন আমরা মিলাবো x স্কোয়ার ঠিক আছে কিনা, 4x স্কোয়ার। এখানে আমার স্কোয়ার ছিল 6টা প্লাস 6টা, এখান থেকে 2টা বাদ গেলে আমার +4x স্কোয়ার, এটা মিলে যায়। এখন মিলাইতে হবে আমার +9 মিলাইতে হলে আমার এখানে হয়েছে মাইনাস কত 3, এর সাথে যদি আমি +12 যোগ করি তাহলে হয়ে যাবে আমার কত +9, মানে এটাও মিলে গেছে। তো যেহেতু এখানে +12 আমরা যোগ করছি, তাহলে পরের লাইনে একটা +12 বাড়তে নিতে হবে, ইকুয়ালস টু, এখন এতটুকু মানে আমরা জানি কত 0, তাহলে আমরা লিখতে পারি x স্কোয়ার ইন্টু 0, এই যে প্লাস 2x ইন্টু এতটুকুর মান হচ্ছে 0 -1 ইন্টু 0 +12, সবগুলা বাদ হয়ে গেলে শুধু থাকবে হচ্ছে আমার 12। এইটা আমার রাইট হ্যান্ড সাইড, এটা হবে আমার লেফট হ্যান্ড সাইড, সুতরাং প্রমাণিত। তো আমরা পরবর্তী একটা সমস্যায় যাই। তো এখানে একটা রাশি দেওয়া আছে, এটার মান নির্ণয় করতে বলছে। তো আমরা টোটাল রাশিটা সমান x ধরে নিই। টোটাল রাশির সমান আমরা x ধরে নিলাম। যেহেতু এখানে একটা রুট ওভার আছে টোটালটার উপরে, তো আমরা উভয় পক্ষকে বর্গ করে নেব। বর্গ করলে কি হবে, উভয় পক্ষ থেকে রুটটা চলে যাবে, থাকবে শুধু -2 + 2। এখন এখানে লেখার পরে আমরা দেখতেছি যে প্রথমে যে লাইনটা, প্রথম থেকে যে লাইনটা ছিল সেটা আবার এখানে রিপিট হয়েছে, এখান থেকে আবার রিপিট হয়েছে, তার মানে আমরা এটা সমান x লিখতে পারি। তো এখানে আমরা একটা ডিরেক্টলি x লিখে দিলাম, ইকুয়াল টু এই পাশে হচ্ছে x স্কোয়ার। সবগুলোকে এক পাশে নিলে কী হবে, x স্কোয়ার -2x + 2 = 0। তো এটাকে আমরা এখন সমাধান করব, সমাধান করলে হয়ে যাবে। সমাধান করলে যেটা হবে x = সূত্র আমরা জানি এখানে -b মানে হচ্ছে 2, তাহলে -2 আর মাইনাসে প্লাস হয়ে যাবে, থাকবে শুধু 2, এখানে প্লাস মাইনাস √ওভার b² - 4ac, b মানে হচ্ছে -2, তার মানে এটা 4 হয়ে যাবে, -4ac, 4 ইন্টু a হচ্ছে 1 আর c হচ্ছে 2, নিচে হবে 2 ইন্টু a। এটাকে পাশে লিখলে হবে x = 2 + - 4 - 8/2, এখানে থাকবে -4/2, তাহলে থাকবে আমার 2 + এখানে √-4, এটাকে লেখা যায় আলাদা করে এরকম, √-1 ইন্টু √4, এখান থেকে আসবে হচ্ছে 2, আর এখান থেকে আসবে হচ্ছে i, তাহলে এখানে হবে +-2i, নিচে থাকবে 2, এখান থেকে আমি 2 কমন নিলে থাকবে 1 + i, নিচে থাকবে 2 দিয়ে কাটা গেলে কি হবে আমার, এখানে x = থাকবে 1 + i, এটা আমার অ্যান্সার x এর মান। আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো। এখানে একটা এরকম ধরনের অঙ্ক থাকলে আমরা সবসময় মনে রাখবো এই রাশিটাকে আমাকে একটু সিম্পলিফাই করতে হবে। এখানে আছে -144, তো এটাকে আমরা কী কাজ করতে পারি দেখি। 144 তার মানে 12 কি স্কোয়ার করলে কত হয়, 144 হয়। আমি যদি এখানে একটা i নেই, i কি স্কোয়ার করলে কী হবে, -1 হবে। আলটিমেটলি এই দুটাকে যদি আমি হোল স্কোয়ার করি তাহলে দেখো কী হয়, 12 কি স্কোয়ার করলে হবে 144, আর i কি স্কোয়ার করলে হবে -1, এটার সাথে গুণ করলে আলটিমেটলি -144 হয়ে গেল। তাহলে এই লাইন থেকে আমরা এই লাইন লিখতে পারলাম। এটা কেন করলাম, কারণ এই স্কোয়ার রুট কাটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওকে, এরপর লাইনে কি আসে, যেহেতু এখানে আমার এখানে 4 আছে, এখানে 4 হওয়া মানে কি, এই টোটালটার পাওয়ার হচ্ছে 1/4, মানে বিষয়টা এরকম দাঁড়ায় 12i হোল স্কোয়ার, এখানে 4 থাকা মানে হচ্ছে এই টোটালটার উপরে পাওয়ার হচ্ছে তোমার 1/4। তখন কাটাকাটি গেলে কী থাকবে, এখানে 1/2 থাকবে, আর 1/2 মানে হচ্ছে রুট, তার মানে আলটিমেটলি আরেকটা রুট থাকবে এখানে, সেটা হবে 12i। তো আমরা এই লাইনটা স্কিপ করলাম বোঝানোর জন্য, এটাই আমরা করছিলাম। তো এইখানে তোমরা এভাবে মনে রাখবা, এখানে 2 আর এখানে 4, তো এইটার মানে হচ্ছে 1/4, এই 1/4 সাথে 2 গুণ হলে কাটাকাটি গেলে থাকবে হচ্ছে 1/2, আর আমরা জানি 1/2 মানে হচ্ছে পাওয়ার 1/2 মানে হচ্ছে রুট, এই জন্য একটা রুট চলে আসছে এখানে। তো এখান থেকে আমরা কী পাইলাম, √/,
12y। এখন যেহেতু এখানে একটা কাটাকাটি রুট হয়েছে সেহেতু এখানে একটা প্লাস মাইনাস চলে আসবে অটোমেটিক্যালি। তো এরপর লাইনে আমরা যাই। তো এটাকে আমরা কি লিখতে পারি, এইভাবে আলাদা করে লিখতে পারি 6 ইন্টু √+ -2y। এই দুটোকে গুণ করলে কিন্তু আমার +-12y হচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে ভাই এটা আমি কেন নিলাম, +-2y কেন নিলাম? একটু আগে কিন্তু আমি একটা ম্যাথ করছিলাম +-2 এর, এই জন্য নিচ্ছি এটা। কারণ এটা সবসময় মনে রাখবা যে √+ -2y এটার ভ্যালু হচ্ছে 1 ± i। এই মানটা যদি কারো মুখস্থ থাকে তার ক্ষেত্রে হচ্ছে এই টাইপের অঙ্ক করার সুবিধা আর কি। হ্যাঁ, তো এই লাইন থেকেও দেখো আমরা 12y ছিল, এখান থেকে আমরা কনভার্ট করে কোনোভাবে 2y আনতে পারলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে। তো আমরা এই লাইনের পর লাইনটা করি, সেটা কি হবে, √6 হবে। আর এইটার ভ্যালু আমরা জানি কত আগে থেকেই এত। সো এটা আমার এক্সট্রা করে করার দরকার নাই, যেহেতু আমরা আগে থেকে এটা জানি। তোমরা ডাইরেক্ট এটা লিখে দিতে পারো, সমস্যা নেই। এটা হবে 1 ± i। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আগের অঙ্কের মতো আমরা একটা উদাহরণ করব, এটা বলে আশা করি সবাই বুঝতে পারবে। তো এটাকে আমরা একটু আগের মতোই সিম্পলিফাই করে নেই। 81 আমরা যদি i² করি তাহলে আমরা 81 হবে। আর এই -1 এর জন্য আমরা একটা i নিব। আমরা জানি i² করলে -1 হয়, তাহলে এই টোটাল -81 সমান লিখতে পারি আমরা 9i²। এখন 9i কে যদি হোল স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা এটা চলে আসে। এরপর কী হবে আমার a², আগে যেটা বলছিলাম a² আর এই যে 4 1/4, এটা মানে হচ্ছে 1/4। এটা কাটাকাটি গেলে আরেকটা রুট থেকে যাবে ভিতরে বাইরে, আর এখানে স্কোয়ারটা বাদ যাবে, থাকবে শুধু 9i। আর এই রুট কাটার জন্য এখানে একটা প্লাস মাইনাস চলে আসবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে +-9i এটাকে এই ফরম্যাটে নিয়ে আসা। তো যেহেতু 9কে ভেঙে +-2i করা সম্ভব না, সেহেতু আমরা এখানে কী কাজ করতে পারি, এখানে আমরা 9টাকে আলাদা করতে পারি, √9 এরকম আলাদা করতে পারি +-i। তো এখন আমরা কি করতে পারি, এইটাকে আমরা করতে হবে +-2i। তো আমরা এটাকে আগে লিখে নেই √+-2i। তো এটা করার ফলে কী হলো, এখানে আমার একটা √2 বাড়তি হইল, √2 একটা বাড়তি চলে আসছে, এই জন্য নিচে আমরা √2 দিয়ে ভাগ দিয়ে দিলাম। এখন পর লাইনে কী আসছে দেখি। আমরা আগে থেকে জানি যে এটা একটা ভ্যালু ছিল, আমরা প্রমাণ করছিলাম এটার ভ্যালু হচ্ছে, এখানে লিখি আমি 1 +-i। তো ডিরেক্টলি আমরা এটা পরিবর্তে ওটা লিখতে পারি। তো যেহেতু আমরা আগে থেকে জানি √+-2i এটার একটা মান ছিল, সেটা হচ্ছে 1 +-i, আগে প্রমাণ করছিলাম আমরা। তো এটাকে ডিরেক্টলি বসাই দিব। তো এখানে করি আমরা +-2i, এটার পরিবর্তে লিখতে পারি আমরা 1 +-i। এবং এখানে √9 এটা যদি উঠে যায় তাহলে এখানে থাকবে কি একটা +-3 রুটের জন্য, আর এখানে নিচে থাকবে √2। এটাকে সাদা লিখলে কী হবে, +-3/√2, আর এখানে থাকবে 1 +-i। এটা আমার অ্যান্সার। তো এই ছিল আজকে জটিল সংখ্যার আমাদের সমস্যাগুলোর সমাধান। তো আশা করি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে।